লক্ষ্মীপুরের প্রত্যন্ত মহাদেবপুর গ্রামে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে ভিম বা কলাম ছাড়াই নির্মিত হয়েছে এক অনন্য মসজিদ বায়তুল মামুর মসজিদ। টানেল সাদৃশ্য এই স্থাপনাটির সৌন্দর্যে অনন্য হওয়ায় স্থানীয়রা একে ডাকছেন টানেল মসজিদ নামে। দিনে সবুজ প্রকৃতির মাঝে যেমন দৃষ্টিনন্দন, রাতে ভেতরের আলো গ্লাসের মধ্যে দিয়ে বাইরে ছড়িয়ে পড়ে, বাড়িয়ে দেয় এর সৌন্দর্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্তের মানুষ। নতুন আমরা একটা মডেল চাইছি আর কি, যে এলাকাতে যেন নতুন একটা মডেলের মসজিদ হয়। এই মসজিদটা করার পরে উনি মডেলটা করার পরে সবাই খুশি হয়েছে এবং আমাদের এই মসজিদে আগের থেকে অনেক বেশি মুসল্লি হয়। বাইরের থেকে দূর দূরান্ত ডেলি অন্তত না হলে 20 ক্যান 25-30 ক্যান হুন্ডা আসে এখানে এবং প্রাইভেট কারও আসে। একবার মিলিটারি আর্মির লোকেরাও 2 গাড়ি আসে, এসে মসজিদে নামাজ পড়ে গেছে, দেখে গেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের শিল্পপতি ফরহাদ হোসেন নেহাল চৌধুরীর উদ্যোগে 2021 সালে শুরু হয় নির্মাণ কাজ, যা এখনও 60% সম্পন্ন হয়েছে। ভিম বা কলাম ছাড়া আরসিসি ঢালাইয়ে টানেল আকৃতির মসজিদটিতে একসঙ্গে 400 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। দেওয়ালের পরিবর্তে 2 পাশে ব্যবহৃত হয়েছে গ্লাস, যার প্রতিফলন সামনের পুকুরের পানিতে তৈরি করে অপূর্ব দৃশ্য। মসজিদে এটা 8-10টা মসজিদের মতো ডিজাইন না, এটা একটু আনকমন করছে। আর আমাদের এই মসজিদ করছে বুয়েট ইঞ্জিনিয়ার কর্তৃক। এখন যে কাজ চলমান, এখনও এটা কাজ সমাপ্ত হয় নাই, কাজ এখন চলমান। তবে এই কাজ যে করছে এটা আনকমন। এটা লোকসমাজে আমাদের এলাকায় আগের চাইতেও এখন মসজিদে মুসল্লি বেশি, দূর দূরান্ত থেকে অনেকে দেখতে আসে এবং দেখে সবাই। এটা আমরা এলাকাবাসী আমরা সবাই প্রাউড ফিল করি। পুরনো বায়তুল মামুর মসজিদ নতুন রূপে এখন পরিচিত টানেল মসজিদ নামে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মুসল্লিরা দেখতে আসেন বলে জানান মসজিদের ইমাম। এখানে আমি 7 বছর। এখানে আগে পুরাতন একটা মসজিদ ছিল, আর বর্তমানে যে মসজিদে, এই মসজিদ অনেক ভাইরাল। এই মসজিদে আগের চেয়ে মুসল্লি অনেক বৃদ্ধি পাচ্ছে এবং দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এখানে আসে নামাজ পড়ে এবং এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে মুসল্লি আসে এবং মুসল্লি আগে থেকে অনেক বেশি আসে। পুরো কাজ শেষ হলে এটি বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে নান্দনিক মসজিদগুলোর একটি হবে বলে জানান কমিটির সভাপতি।